can be all alone, yeah. I can talk on the phone, yeah. Dial somebody's number, play it undercover. I can go to the club, all the girls show me love. Get me out there dancing, if I've had all these chances. Why is it always you that's on my mind all the time? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটা গত ভিডিও রিলেটেড। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের পিকনিকে যাওয়ার কথা, আর পিকনিকে যাওয়ার আগের রাতে কি করেছি, কিভাবে গোছগাছ করেছি বাবুর জন্য, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো 7টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়েছি। আর এই তো এটা হচ্ছে আমাদের বাস। এখানে সব আমরা টিচাররা আছি, আর অনেকের ওয়াইফও আছে বা হাজব্যান্ডও আছে, যারা যারা শিক্ষকতা করে তাদের অনেকের ফ্যামিলি নিয়েছে। তো আমরা এখন রওনা দিয়ে প্রায় যেখানে যাব তার কাছাকাছি চলে এসেছি। আমরা যাব হচ্ছে কেরানীগঞ্জ একটা রিসোর্ট আছে, বেলনা রিসোর্টের নাম। সেই রিসোর্টে যাব, আগে কখনো নামও শুনিনি, দেখিও নি। তো আজকে ফার্স্ট ওইখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। এই রিসোর্ট সম্পর্কে আমাদের কোনো ধরনের আইডিয়া নেই। তো বলতে বলতে চলে আসলাম। আমাদের আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে, কারণ রাস্তা পুরো ক্লিয়ার ছিল। তো এত পরিমাণ শৈত্যপ্রবাহ ছিল ওই দিন, আমরা বুঝতেও পারিনি যে শৈত্যপ্রবাহটা এত বেশি হবে, তাহলে আমি আমার মেয়ে নিয়ে আসতাম না। তো আমি এখানে, এটা হচ্ছে তাদের অফিস। এইটা মানে সম্পূর্ণ কাচের তৈরি, খুবই সুন্দর অফিসটা। তো আমি আবার অনেক বাতাস বাহিরে, আর আমাদের এখনও রুম ভাড়া নেওয়া হয়নি। তো এখানে আমি বসে আছি বাবুকে নিয়ে, কারণ আমি বাহিরে এখন যেতে পারবো না। বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে মেয়েকে নিয়ে বের হলে নির্ঘাত ঠান্ডা লেগে যাবে ওর, বাতাসটার কারণে। তো লিপি আপা আর বিউটি আপাও আসছে আমাদের সাথে। তো বিউটি আপার কাছে আমার মেয়েকে কিছুক্ষণ রেখেছিলাম। তো ওর বাবা আবার ওইখানে সব কিছু ম্যানেজ করে দিয়ে এসে মেয়েকে নিয়ে একটু কোলে নিয়ে বসেছে। আমরা আবার একটু বের হয়েছি আমার মেয়েকে দিয়ে, যে দেখি পুরো রিসোর্টটা কেমন। তো সম্পূর্ণ রিসোর্টটা মোটামুটি ভালো, আমার কাছে এতটা ভালো লাগেনি। এত দূর এসেছি কিন্তু ওইভাবে রিসোর্টের মধ্যে দেখার মতো তেমন কিছুই নেই। শুধু আমরা যে জায়গাটা অবস্থান করছি খোলা একটা মাঠ, আর চারপাশে দোলনা, কিছু দেওয়া আছে, আর কি বলো ওইটাকে, খেলার জন্য কিছু আইটেম দেওয়া আছে, আর রাইড আছে কয়েকটা। এছাড়া তেমন আমার কাছে কিছুই ভালো লাগেনি। আর তবে হ্যাঁ, তাদের যে রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খাবারের পরিবেশটাও অনেক সুন্দর, আর তাদের খাবারের মানও আমার কাছে খুবই ভালো লেগেছে। সকালে যেহেতু আমরা এখানে এসে নাস্তা করেছি, গাড়িতেও করেছি, তো এখানে এসে আমি একটা কফি খেলাম, স্যান্ডউইচটাও খুব ভালো ছিল। রেস্টুরেন্টের ভিতরে যে ডিজাইনটা ছিল বা তাদের যে ডেকোরেশন ছিল, সব কিছু মোটামুটি ভালোই লেগেছে, একটু ইউনিক টাইপের। আর বাকি সব কিছু আমার কাছে তেমনটা ভালো লাগেনি, একেবারে যে খারাপ লেগেছে তাও না, মোটামুটি। তো আমি এবার তারান্নুমকে দিয়েছি যে সম্পূর্ণ রিসোর্টের একটু ভিডিও করতে। ও ভালোভাবে ওইভাবে করতে পারিনি আসলে, আমি যেভাবে চেয়েছিলাম। তো এখানে তো আমরা নাস্তা করেছিলাম ভিতরে, এই তো তাদের যে স্পেসটা। তো আমি মেয়েকে নিয়ে একটু বের হব চিন্তা করছি, কিন্তু বাতাসের ভয়ে বের হতে পারছি না, মানে একটু ভয় ভয় করছে। আমাদের জন্য রুম নেওয়া হয়েছে, আমরা সেই রুমে চলে যাব। রুমের ভিডিওটা আসলে আমি করতে পারিনি। একটা রুম নেওয়া হয়েছে 5টা পর্যন্ত, সেটার ভাড়া হচ্ছে 5,000 টাকা, আর আজকের জন্য ডিসকাউন্টে দেওয়া হয়েছে 4,000 টাকা। তো 4,000 টাকার জন্য মানে রুম নেওয়া। আর ওই রুমের মধ্যে আসলে কেউ প্রবেশ করেনি, সবাই মাঠের মধ্যে অবস্থান করেছে। আর আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে শেয়ার করব আমরা মাঠের মধ্যে কেন এতটা সময় কাটিয়েছি, যে রুমে যাওয়ার আমাদের দরকারই ছিল না। এটা হচ্ছে রাইডের জায়গাটা, এখানে যতগুলো রাইড, এখানেই 4 থেকে 5টা রাইড এখানে। আর প্রত্যেকটা রাইডে ওঠার জন্য 50 টাকা করে টিকিট, 5টা রাইড। আর 2টা রাইডের ওই স্লাইস, ওইগুলোর জন্য আপনার টিকিটের দাম দেওয়া লাগে না, বাকি রাইডগুলোতে দেওয়া লাগে। তো ওনাদের মূল মানে এই পার্কের বা রিসোর্টের মূল মানে জায়গাটাই হচ্ছে আমরা এখন যে জায়গাটা অবস্থান করব সেটা। আর এখানে বোর্ড আছে পানিতে চড়ার জন্য। তো
তো বোর্ডে উঠিনি, কারণ কুয়াশাটা এখনও ওরকম কাটেনি, অনেক কুয়াশা ছিল, বাতাস ছিল। আমাদের ম্যাডাম টিচার যারা আছে সবাই মানে এই মাঠের মধ্যেই অবস্থান করেছে, সবাই দোলনার মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে তারা তাদের খেলাধুলা শুরু করবে। তো এই অবস্থান, চারপাশে এরকম দোলনা দেওয়া আছে। রিসোর্টের মধ্যে আসলে কি বলবো, তবে অনেক সিকিউরিটি মেনটেন করা হয় যথেষ্ট, আমি যতটুকু দেখলাম। মানে আমি তো অফিসে বসেছিলাম, বসে তাদের কিছু কিছু কার্যকলাপ দেখেছি। তো তারা খুব সিকিউরিটি মেনটেন করে তাদের রিসোর্ট ভাড়া দেয়। তো তারান্নুমকে দিয়েছিলাম ভিডিও করতে, তারান্নুম ভিডিওটা করেছে, বাকি ভিডিওগুলো, খেলাধুলার ভিডিওগুলো আমি শ্যুট করেছি। তবে আমাদের এই পিকনিকে এবার খুবই মজা হয়েছে, বিশেষ করে আমরা যে খেলাগুলো খেলেছি, খেলাগুলো এত মানে এত কি বলবো, আনন্দ সহকারে খেলেছি অনেক দিন পর। আর আমি আসলে ওইভাবে এনজয় করেছি, যথেষ্ট এনজয় করেছি। কিন্তু আমরা মেয়েরা কিছু খেলা খেলেছি, যেমন পৌষি, সেখানে আমি অতটা দৌড়াতে পারিনি যেহেতু সিজারের রোগী আমি। তো সিমসামভাবে যতটুকু পেরেছি খেলেছি। আর রিসোর্টের মধ্যে এগুলো ছাড়া তেমন দেখার কোনো কিছুই নেই, তবে যথেষ্ট ভালো লেগেছে আমাদের। আর আমরা মানে কি বলবো, টিচাররা প্রতি বছর এরকম একটা ট্যুরের আয়োজন সব সময় স্কুলকে বলি দেওয়ার জন্য। তো গতবার দেখেছেন আমার ইউটিউবে আমি দিয়েছি, আমরা যে সিলেট গিয়েছিলাম ঘোরার জন্য। তো সিলেটও যাওয়া হয়েছে, সেটাও খুব ভালো লেগেছে। ওই দিনও আমরা খুব বেশি এনজয় করেছি, তবে গাড়ির জার্নিটা আমাদের খুব বেশি টায়ার্ড করে দিয়েছিল। আমরা এখানে এসে সব ম্যাডাম, টিচার, শিক্ষক সবাই এখানে খেলা দিয়েছি আর খুব বেশি এনজয় করেছে। তো আমি আরও যে ভিডিওগুলো আছে খেলার, আমি চেষ্টা করব যেগুলো আমি আলাদা আলাদা ভিডিও করেছি ওইগুলো দেওয়ার জন্য। যদি আপনারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন, অবশ্যই আমাদের গেমসগুলো দেখলে অনেক মজা পাবেন। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওগুলো দিচ্ছি না একসাথে, খুব দ্রুত দেওয়ার চেষ্টা করেছি। তবে মানে প্রত্যেকটা খেলায় এত ইন্টারেস্টিং ছিল, তো কোনো খেলাতেই আমরা কেউ টিকতে পারিনি, আমার হাজব্যান্ডও না, আমিও না। স্যারও মানে খেলার একবারে শেষ পর্যায়ে এসে উনি বাদ পড়েছে, আমিও মোটামুটি মাঝারি পর্যায়ে এসে বাদ পড়েছি, যার জন্য খুবই আফসোস লেগেছে। তবে আমি লাস্ট পর্যায়ে অধৈর্য হয়ে গিয়েছি আমার মেয়ের জন্য, কারণ মেয়েকে রুমে রেখে আমি এখানে এসেছি, মেয়ে ঘুমাচ্ছে, তবে মেয়েকে পাহারা দেওয়ার জন্য লোক আছে। তো বারবার আমার ওইদিকেই মনটা পড়ে আছে যে কখন জানি উঠে কান্না করে দেয়, না জানি কত চিৎকার দিয়ে মানুষ জড়ো করে ফেলে, মানে আমার মনের মধ্যে এইটা বারবার খেলছিল। তো সেজন্য খেলাটার মধ্যে আমি মন দেওয়ার চাইতে বেশি মন দিয়েছি আমার মেয়ের দিকে। তো মোটামুটি যখন 6 জন ছিল তখন আমি বাদ পড়েছি, আর স্যার 4 জনের সময় বাদ পড়েছে। খেলাটা এত ইন্টারেস্টিং ছিল, আসলে আমাদের ম্যানেজমেন্ট যে স্কুল প্রধান, সে প্রতিবারই যখনই আসে খুব ইন্টারেস্টিং কিছু খেলা আমাদের দেওয়ার চেষ্টা করে। তবে এই খেলাটার কিছু অর্থ ছিল, যেই কারণে আমাদের সবাইকে এই খেলাটা খেলিয়েছে। তবে এটার জন্য কোনো প্রাইজ ছিল না যে এটার জন্য আমাদের প্রাইজ দেওয়া হবে বা পুরস্কার দেওয়া হবে। তবে এই খেলাটা খেলানোর পরে বোঝানো হয়েছে কেন এই খেলাটা আমাদেরকে খেলানো হয়েছে। এখানে কিন্তু সবার হাত একসাথে বাঁধা, আর একসাথে বেঁধেছে কী কারণে সেটা যখন আমাদের পুরস্কার দেওয়া হয়েছে অন্যান্য খেলা, তখন স্যার খুব সুন্দর করে বুঝিয়েছে আসলে সবাই একসাথে থাকলে যে কোনো কাজ আমাদের জন্য কত সহজ হয়, আর একজন আরেকজনকে হেল্প করলে যে কোনো কঠিন জিনিসই সহজভাবে পার করা যায়। এই খেলাটার পরে আমাদের বিরতি দেওয়া হয়েছে খাবারের জন্য, মানে লাঞ্চের টাইম হয়েছে। তো আমাদের লাঞ্চের জন্য দেওয়া হয়েছে দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন তান্দুরি দেওয়া হয়েছে, সবজি আর একটা হচ্ছে মজা দেওয়া হয়েছে। খাবারটা খুবই ভালো ছিল, খাবারের মান নিয়ে কোনো কথা হবে না, কারণ ওনাদের চিকেনটা যে ছিল, চিকেনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ফ্রাইড রাইসটাও ভালো লেগেছে। আর খাবারের পরিমাণটা মানে একজন মানুষ যথেষ্ট পেট ভরে খেতে পারবে এরকম খাবার দিয়েছিল। আর খাবারের প্রাইস ছিল প্লেট প্রতি 400 টাকা। তো আমাদের যারা এসেছে সবাই খেতে বসে পড়েছে, আমি আমার মেয়েকে একটু চেঞ্জ করে এসে আমি খেতে বসেছি। আর এই তো আমাদের খাবারটা খুব ভালো ছিল।
তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের পরে রাউন্ড শুরু হবে, মানে খেলাধুলা। আর ওই খেলাধুলাতে আমাদের প্রাইজ দেওয়া হবে। কিছুক্ষণ আগে যে খেলাটা দেখেছেন সেটাতে আমাদের কোনো প্রাইজ দেওয়া হবে না, তবে সেটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়, যেটা খেলানোর পরে আমাদের কি কারণে এভাবে খেলানো হয়েছে সেটা বলবে। আর এরপরে আমরা যে খেলাটা খেলবো সেটার মধ্যে আমাদের প্রাইজ আছে। আর এখানে আমার চাচা আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ফটোশ্যুট করে নিচ্ছে একটু। তো আমরা সবাই রেডি হয়েছি খেলার জন্য। তো এক এক করে সবাইকে হাড়ি ভাঙার জন্য মাঠে নামানো হয়েছে। তো খেলাগুলো আমি ধাপে ধাপে আমার মোবাইলে আপলোড দিব। খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা, তবে আমি পেরেছি। আর কাউসার স্যার প্রায় অনেকটা কাছাকাছি ছিল, কিন্তু একটুর জন্য সে হাড়িটা ভাঙতে পারিনি। আর হাড়িটা এত পরিমাণ শক্ত ছিল, আমরা যেই লাঠিটা দিয়ে ভেঙেছি, লাঠি ভেঙেছে কিন্তু হাড়ি ভাঙেনি। তো আমাদের হেড স্যার, তারপর রিয়াজ স্যার, রাসেল স্যার সবাই খেলেছে, কেউই হাড়িটা ভাঙতে পারেনি। আর যারাই ভেঙেছে তাদের জন্য অসম্ভব কাজটা সম্ভব করা অনেক ইজি হয়ে গিয়েছে। তো হেড স্যারের খেলাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তাকে আমি গানের মাধ্যমে বলে দিচ্ছি, কিন্তু সে বুঝতে পারেনি। আর একটা বিষয় হচ্ছে কি, যেভাবে চোখ বেঁধে ঘোরানো হয় ঠিক ওই সময়ই আর বোঝা যায় না যে সোজা দিক কোনটা ছিল আর কোনটা বাঁকা দিক ছিল। তো যাই হোক, এভাবেই খেলে আমাদের সুন্দর সময়টা পার করেছি। তো পার করে আমরা মোটামুটি আমাদের একটু কথার আয়োজন হয়েছে, সমাবেশ হয়েছে, সবাই মিলে আমরা একটু মিটিংয়ের মতো এখানে বসেছি। তবে সেখানে আমি অংশগ্রহণ করতে পারিনি, একটু ছিলাম, সবার মতামত জানা হয়েছে, কিন্তু আমি থাকতে পারিনি আমার মেয়ের কান্নার জন্য। মেয়েকে বাইরে নিয়ে একটু খাবার খাওয়ালাম, তারপরে চেঞ্জ করে আবার আসলাম। তো দেখতে থাকেন ভিডিওটা, আজকে এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তী ভিডিওগুলো আমি যেগুলো আছে সেগুলো আমি আপলোড দেওয়ার চেষ্টা করব, দেখে মজাই পাবেন ভিডিওগুলো। আর আমাদের পিকনিকটা খুবই আনন্দের সাথে আমরা কাটিয়েছি। এই খেলাধুলা শেষ করে ফটোশ্যুটটাও খুবই ইন্টারেস্টিং ছিল। ফটোশ্যুটের ভিডিও আমি আমার মোবাইলে করতে পারিনি সম্পূর্ণটা, সেখানে খুবই ইন্টারেস্টিং কিছু কার্যকলাপ ছিল। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। যারাই আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য, কারণ আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনারা পেয়ে যান। তো ফুল ভিডিওটা ওয়াচ করুন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Dial somebody's number and play it undercover. I can go to the club, all the girls show me love. Get me out there dancing, if I've had all these chances. Why is it always you that's on my mind all the time? Why is it always you I can forget, get out of my head? Why is it always you? You smile, you talk, the way you walk, that drives me crazy. Girl, right now there's nothing I can do. Why is it always you? When I walk down the street, every girl that I see sometimes gets me staring. Girl, there's no comparing. All I do is think about you, I can't help myself. Girl, right now I wish my heart can tell. Why is it always you that's on my mind all the time? Why is it always you I can forget, get out of my head? Why is it always you? You smile, you talk, the way you walk, that drives me crazy. Girl, right now there's nothing I can do. Why is it always you? Why is it always
sometimes gets me staring. But girl, there's no comparing. All I do is think about you, I can't help myself. Girl, right now I wish my heart could tell. Why is it always you that's on my mind all the time? Why is it always you? I can forget, get out of my head. Why is it always you? Your smile, you talk, the way you walk, that drives me crazy. Girl, right now there's nothing I can do. Why is it always you? Why is it always you? It's always I can be all alone, yeah. I can talk on the phone, yeah. Dial somebody's number, play it undercover. I can go to the club, all the girls show me love, get me out there dancing. If I've had all these chances, why is it always you that's on my mind all the time? Why is it always you? I can forget, get out of my head. Why is it always you? Your smile and talk, the way you walk, that drives me crazy. Girl, right now there's nothing I can do. Why is it always you?